আসসালামু আলাইকুম। আইন ও বিচার বিভাগের মতামত বাস্তবায়ন না করায় এনটিআরসি ঘেরাও। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। কী কারণে এনটিআরসি ঘেরাও করলো? বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের লক্ষ্যে 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত মোট 17টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এনটিআরসির 1 বছরের পরীক্ষা 4 বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে 17তম নিবন্ধনের 739 জন 35 ঊর্ধ্বে হওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি। এর এই ধারাবাহিকতায় আইনি মতামত সাপেক্ষে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে 17তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে আজ রবিবার 4 মে রমনার স্কাটাউন রোড, বোরাক টাওয়ার এনটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি চলছে। জানা গেছে, 17তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি 2020 সালের 23 জানুয়ারি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে করোনা মহামারী ও এনটিআরসি দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট 4 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে 2023 সালের 28 ডিসেম্বর। এমতো অবস্থায় 17তম নিবন্ধনধারীদের নিয়োগের নিম্নোক্তে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে ওই সময় ক্ষেপণের যা 739 জন আওতার বাইরে ছিল। বিষয়টি বিবেচনায় গ্রহণ করা হয়নি, অথচ সনদের মেয়াদ 3 বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি। এছাড়া এনটিআরসির করোনার প্রকৃত ভুক্তভোগী বিষয়টি বিবেচনা করে 17তম আবেদন বঞ্চিতরা গত বছরের 14 মার্চ ও 7 আগস্ট বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠান। শিক্ষা মন্ত্রণালয় আবার আইনি জটিলতা সাপেক্ষে শিক্ষা উপদেষ্টার সম্মতিক্রমে আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য পাঠায়। পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় আবার নীতিগত সিদ্ধান্তের আলোকে গত 27 মার্চ এনটিআরসি কর্তৃক থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে রূপরেখা চায়, কিন্তু আইনি মতামতে উল্লেখ থাকে যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর থাকা সাপেক্ষে এবং করোনা মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ 17 ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো তারিখের সর্বোচ্চ বয়সসীমা 35 নির্ধারিত হবে সে বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এ ব্যাপারে 17তম শিক্ষক নিবন্ধনের সমন্বয়কারী জসিম উদ্দিন বলেন, আইনি মতামত থাকা সাপেক্ষেও এনটিআরসি চেয়ারম্যান করোনার প্রকৃত ভুক্তভোগী 17তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না, বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের যুক্তিসঙ্গত বিষয়টি এড়িয়ে যাচ্ছে। অথচ তাদের কোনো মামলা পেন্ডিংয়েই বিধায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। 17তম শিক্ষক নিবন্ধনধারীদের একজন সমন্বয়কারী ইউসুফ ইমন বলেন, এনটিআরসির সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ হিল আজিম দুবার করোনাকালীন বিষয়টি বিবেচনা নিয়ে প্রস্তাবনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এমনকি প্রস্তাবনার আলোকে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা 5 আমাদের পক্ষে মতামত প্রদান করে, কিন্তু বর্তমান চেয়ারম্যান তা বাস্তবায়ন করতে চায় না। মূলত 2020 সালের সার্টিফিকেট 2024 সালের পাওয়ার পরেও একটিবারের জন্য আবেদন করতে পারেনি। 17তম নিবন্ধনে অংশগ্রহণকারীরা কখন এই হয়রানি থেকে মুক্তি পাব? এনটিআরসি গত বছরের 31 মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে 24,000-এরও কম প্রার্থী আবেদন করে। এতে এনটিআরসির প্রাথমিকভাবে সুপারিশ করেছে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে, আর বঞ্চিত হয়েছে 739 জন শিক্ষক নিবন্ধনধারী। এনটিআরসির গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হয় 35 এবং সনদের মেয়াদ 3 বছর, কিন্তু এনটিআরসির প্রত্যক্ষ বিজ্ঞপ্তিতে
প্রার্থীদের বয়স সীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো তারিখে সর্বোচ্চ বয়স গণ্য করা হবে তা যুক্তিসঙ্গত বিবেচনার উপর নির্ভরশীল হয়েছে এবং বয়সের ছাড় দিয়েছে। যদি আমাদের এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।